নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে হাজির হয়েছি একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া ব্রেকফাস্ট। সকালে আমরা সবাই খুবই ব্যস্ত থাকি, তার মাঝখানে যাতে আমরা টেস্টি ও কম সময়ে তৈরি হয়ে যাওয়া খাবার বানিয়ে নিতে পারি, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন, তার জন্য কী কী লাগছে। তার জন্য এখানে আমি নিয়েছি চাল। আতপ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এটা ধুয়ে 4 থেকে 5 ঘন্টা হয়েছে আমি এটা ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি বিউলির ডাল। বিউলির ডালটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটা ভিজিয়ে নিয়েছি। আর এখানে চাল আছে যা, তার থেকে অর্ধেক আমি নিয়েছি বিউলির ডাল। আপনারা যে পরিমাণে চাল নেবেন তার অর্ধেক বিউলির ডালটা নেবেন। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে, ঝটপট তৈরি হয়ে যায়, একটা নতুন রেসিপি। তো আমি এবার চাল আর ডাল দুটোকে জল ঝরিয়ে নিচ্ছি। তো চাল আর ডালের আমি জলটা ঝরিয়ে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে এবার চালটা ঢেলে দিচ্ছি। তো এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেবো। আর জলটা কখনো আপনারা একবারে দেবেন না, পেস্ট করতে করতে অল্প অল্প জল দিয়ে একটা না পাতলা না মোটা একটা ব্যাটার করে নিতে হবে। তো আমি এটা পেস্ট করে নিচ্ছি। তো আমি এখানে ব্যাটারটা নামিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে এইভাবে আমি রেখে দেবো আরও 2 ঘন্টার জন্য। তো আমি 2 ঘন্টা এইভাবে চাল আর ডালের পেস্টটাকে রেখে দিয়েছিলাম। আর 2 ঘন্টা পর দেখুন এর মধ্যে কিন্তু ছোটো ছোটো করে বাবলসের মতন হয়েছে। আমি একটা হাতা দিয়ে খুব ভালো করে এইভাবে একটুখানি মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু খুব একটা মোটাও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। যদি এরকম সময় আপনাদের মনে হয় ব্যাটারটা আপনাদের খুব একটু মোটা মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অল্প জল মিশিয়ে আপনারা ব্যাটারটা করে নিতে পারবেন। এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আপনারা চাইলে যখন চাল আর ডালটা পেস্ট করবেন সেই সময় আদা রসুন দিয়ে এটা পেস্ট করে নিতে পারবেন। তো এবার এটা দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একটু এভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা এর মধ্যে খুব ভালো করে মিশে যায়। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা পরিমাণ তেল কিন্তু বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখানে তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা তার জন্য আমরা একটু ব্যাটার একটু হাতার মধ্যে করে এর মধ্যে দিয়ে দেখব। তো দেখুন এটা কিন্তু ফুলে উঠেছে, তার মানে আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এবার এটার মধ্যে এই যে হাতাটা নিয়েছি, এই হাতার এরকম 1 হাতা মতো আমি নিয়ে নেব। এবার যে জায়গাটায় ঢালবেন সেখানেই সমানভাবে এরকমভাবেই ঢেলে যাবেন। এটাকে কিন্তু কোনো জায়গায় ছড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা তৈরি হবে না ঠিকঠাক মতো। এরকম একটা জায়গাতেই কিন্তু এরকমভাবে ঢেলে দিতে হবে। একই রকমভাবে আমি আরও 2-1টা করে নিচ্ছি। আর এগুলো একটা সাইড হয়ে গেলে দেখবেন এরকম ফুলে উঠবে, তখন এরকম একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে একটু এভাবে উল্টে দেবেন। এভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখবেন যদি একটা সাইড হয়ে যায় না, খুব সহজে কিন্তু এগুলোকে এইভাবে তুলে নেওয়া যায়। তো আমার এগুলো হয়ে গেছে, এক এক করে নামিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এখানে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আপনাদের কাছে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা ভেতর দিয়ে কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। এটা খেতেও কিন্তু দারুণ লাগে।
তো রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিন আর ঝটপট পরিবেশন করুন, আর আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।